আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এই যে আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা মুরগির মাংস রাখবো। এই যে হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়াটা অ্যাড করে দিলাম, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, এই লং গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম হাফ চামচের কম। যেহেতু আমি গুঁড়া মরিচটা খাই না, কাঁচা মরিচটা দিয়েছি, এখানে পরিমাণ মতো এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম। খুবই কম, অল্প উপকরণ মশলা দিয়ে আমি তরকারি রান্না করার চেষ্টা করি। দারচিনির গুঁড়াটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এই যে এখানে পানিটা অ্যাড করে দিলাম। এই যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়াটা অ্যাড করে দিলাম, এক চামচ পরিমাণ আদার বাটা দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা খুব ভালো করে কষাই নেব। মশলাটা আমি খুব ভালো করে কষাই নেব। এই যে লবণের গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম। খুবই ভালো করে আমি মশলাটা কষাবো। দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। যেখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, এখন খুবই ভালো করে আমি কষাই নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, এটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষাবো। আমার রান্নাটা এই যে মুরগির মাংসটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে মুরগির মাংসটা এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুবই অল্প উপকরণ মশলা দিয়ে আমি রান্নার চেষ্টা করি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, বেশি করে একটু শেয়ার করবেন। আমার পেজটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার পেজটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ ফলো করে দিবেন, নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।